গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা প্রাইমারি টেট 2023-এর ইভিএস পেডাগোগের একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমাদের জেসি বোর্ডস যে এমসিকিউ সিরিজ চলছে। তো সেই এমসিকিউ সিরিজের সেট বা সিরিজ 3 নম্বর। অলরেডি আমরা দুটো সিরিজ করে ফেলেছি, সম্ভবত সিটেট 2018 এবং 19-এর কোশ্চেন। আজকে আমরা এসেছি 2016 সালের যে সিটেট এক্সাম হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেই সেপ্টেম্বর মাসের 2016 পেপার 1-এর ইভিএসের প্রশ্ন নিয়ে। ইভিএসের কিছু প্রশ্ন রয়েছে, তাহলে চলো খাতা কলম নিয়ে তাহলে রেডি হয়ে যাও। আর এখন অবধি যে ক্লাসগুলো রয়েছে তোমরা প্লেলিস্টে, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর পিডিএফের জন্য তোমরা আমাদের যে গ্রুপ রয়েছে, সে গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে পিডিএফের, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়ে সে পিডিএফগুলো পেয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং প্রতিটা ভিডিওতেই কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা ক্লিক করে জয়েন করে নিও। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে ক্লাস শেষে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি তাহলে এক একটা প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, এ ফ্যামিলি ইজ এ ইউনিট কনসিস্টিং অফ মাদার, ফাদার অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন। দিস স্টেটমেন্ট ইজ, তার মানে কী বলতে চাইছে, একটা ফ্যামিলি একটা ইউনিট, একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে মাদার, মা, বাবা এবং তাদের 2টো সন্তান থাকবে। এই স্টেটমেন্টটা, ঠিক না, ফ্যামিলির যে ডেফিনেশনটা, এই স্টেটমেন্টটা কতটা সঠিক কতটা ভুল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 4টি অপশান রয়েছে। প্রথম অপশানে বলছে কারেক্ট, ঠিক এটা, বিকজ দিস ইজ হোয়াট অল ইন্ডিয়ান ফ্যামিলিজ আর লাইক। ভারতীয় যে পরিবার সেটার মিনিং এটাই হবে। অবশ্যই এটা ভুল, ঠিক না। একটা ফ্যামিলিতে কখনোই সে মা, বাবা আর 2টো ছেলে বা 2টো বাচ্চা হলেই যে ফ্যামিলি হয়ে যাবে তা না, ঠিক না। তো এটা তো ভুল। অপশান বি দেখো, ইনকারেক্ট। ওকে, বিকজ দ্য স্টেটমেন্ট শুড স্পেসিফাই দ্যাট দ্য চিলড্রেন আর বায়োলজিক্যাল। অর্থাৎ যে স্টেটমেন্টটা ভুল বলছে কারণ দ্য চিলড্রেন আর বায়োলজিক্যাল, ঠিক আছে, এটা একটা রাখলাম। অপশান সি, incorrect, because there are many kind of families and one cannot classify family as being of only one kind। অর্থাৎ এটা হবে রাইট অ্যান্সার। দেখো স্টেটমেন্টটা তো ভুল, এটা তো বুঝতে পারছো। তাহলে অপশান বি অ্যান্ড অপশান সিতে ইনকারেক্ট রয়েছে, কিন্তু অপশান সিটা দেখো কী বলছে, বিকজ দেয়ার আর মেনি কাইন্ড অফ ফ্যামিলি, অনেক ধরনের পরিবার হয়, অ্যান্ড অন ক্যান নট ক্লাসিফাই ফ্যামিলি অ্যাজ বিং অফ অনলি অন কাইন্ড। এক ধরনের পরিবার যে একই ধরনের পরিবার হবে সেটা কিন্তু পসিবল না, ঠিক না। যে ধরো তোমার পরিবার আমার পরিবার ডিফারেন্ট, ঠিক না। আর অবশ্যই একটা ফ্যামিলির মিনিং মানে এটাই না যে তুমি মা, বাবা এবং শিশু, মা থাকবে, বাবা থাকবে, ঠিক না, তারপর দাদু, দিদা, বা ফ্যামিলির মধ্যে যে বিভিন্ন এনভায়রনমেন্টের প্রশ্ন থাকবে। ওই জন্য কি বলছে, দেয়ার আর মেনি কাইন্ড অফ ফ্যামিলি, এক ধরনের পরিবার সবার হয় না। অ্যান্ড অন ক্যান নট ক্লাসিফাই ফ্যামিলি, এবং এক ধরনের যে একটা স্পেসিফাই যে ফ্যামিলিটা অ্যাজ বিং অফ অনলি অন কাইন্ড, সেটা এক ধরনেরই হবে। তো এই হিসাবে অপশান সি কী হবে রাইট অ্যান্সার, ঠিক না। তারপর নেক্সট কোশ্চেন চলো। এ টিচার অফ ক্লাস 3 হ্যাড আস্কড চিলড্রেন টু ক্লাসিফাই দ্য লিভস অফ দ্য ফলোয়িং ট্রিজ অর প্ল্যান্ট ইন্টু ডিফারেন্ট গ্রুপ। অর্থাৎ তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিশুদেরকে জিজ্ঞেস করলো যে ক্লাসিফাই দ্য লিভস, পাতাকে শ্রেণী বিভাগ বা শ্রেণীভুক্ত করো ডিফারেন্ট গ্রুপের। কী কী রয়েছে, লেমন অর্থাৎ লেবু, ম্যাঙ্গো আম, বেসিল বেসিল মনে হয় নিম, না বেসিল মানে কি, বেসিল মানে পুদিনা, তারপর মিন্ট, তুলসী, নিম এবং ব্যানানা এটসেট্রা, আরও ইত্যাদি ইত্যাদি। এবার কী বলছে দাও, সাম স্টুডেন্ট ক্লাসিফাইড লিভস অ্যাজ লিভস উইথ মেডিসিনাল ভ্যালুজ অ্যান্ড লিভস উইথাউট মেডিসিনাল ভ্যালু। অর্থাৎ কিছু স্টুডেন্ট বা কিছু শিশু কী করলো, এদেরকে ক্লাসিফাই করলো দুটো বেসিসে। এক, ওই সমস্ত পাতাগুলো নিল যারা মেডিসিনাল ভ্যালু রয়েছে মানে ঔষধি গুণ রয়েছে, এবং যাদের ঔষধি গুণ নেই তাদেরকে মানে এইভাবে ক্লাসিফাই করলো। তারপর কেউ করছে আবার কি দেখো, বিগ লিভস অ্যান্ড স্মল লিভস, তার মানে কি বড় পাতা এবং ছোট পাতার বেসিসে। তো কী বলছে, দ্য টিচার মার্কড গ্রুপ এ মানে যারা মেডিসিনাল ভ্যালু দিয়ে করেছে অ্যাজ রাইট, আর গ্রুপ বি যেটা রয়েছে বড় পাতা ছোট পাতা সেটা কি হবে রং। এবার কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিফ্লেক্টস দ্য টিচার্স ভিউ অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ ঔষধি গুণের বেসিসটাকে টিচার সঠিক বলল,
আর বড় পাতা ছোটো পাতার সাইজে সেটাকে ভুল বলল। তো এখানে টিচারের যে লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্টের কী ভিউ রয়েছে, কী মতামত রয়েছে সেটা আমরা দেখব। 4টা অপশান রয়েছে। অপশান এ, ক্লাসিফিকেশন টাস্ক ইজ ভেরি স্পেসিফিক অ্যান্ড স্ট্রাকচার্ড অ্যান্ড দেয়ার ইজ অন রাইট অ্যান্সার। অর্থাৎ যে ক্লাসিফিকেশন যে কাজটা রয়েছে সেটা ভেরি স্পেসিফিক, মানে খুব নির্দিষ্টভাবে হবে, অ্যান্ড স্ট্রাকচার্ড একটা গঠনগত হবে, অ্যান্ড দেয়ার ইজ অন রাইট অ্যান্সার এবং একটা সঠিক অ্যান্সার হবে। অপশন বি, দ্য অ্যাক্টিভিটি ইজ ফোকাসড টু সিক ইনফরমেশন ফ্রম লিভস হুইচ ক্যান বি ইন্টারপ্রিটেড ডিফারেন্টলি। অর্থাৎ যে অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা শুধুমাত্র ইনফরমেশনের খোঁজের জন্যই রয়েছে ফ্রম লিভ পাতা থেকে, হুইচ ক্যান বি ইন্টারপ্রিটেড ডিফারেন্টলি, যেটাকে আলাদাভাবে তুমি গুরুত্ব দেবে। অপশান সি, চিলড্রেন ব্রিং মাল্টিপল রেসপেক্টিভ ইন ক্লাসরুম হুইচ ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড। অর্থাৎ শিশু কী বলছে, বিভিন্ন রকমের পার্সপেক্টিভ নিয়ে আসবে এই ক্লাসরুমে, যেটা অ্যাপ্রিসিয়েট করবে। আর অপশান ডি, চিলড্রেন ক্যান ইউজ মাল্টিপ্লাস ওয়ে অফ ক্লাসিফিকেশন ডিপেন্ডিং আপন দেয়ার এক্সপিরিয়েন্স। তো এখানে দেখো, এখানে কি বলছে, টিচার একটাকে সঠিক বলছে, একটাকে ভুল বলছে। তো টিচারের রেসপেক্টে, ঠিক না, তো টিচারের রেসপেক্টে এটা হবে রাইট অ্যান্সার। যে এই ক্লাসিফিকেশন যে টাস্কটা, এটা ভেরি স্পেসিফিক টাস্ক একটা, অ্যান্ড স্ট্রাকচার্ড, আর এবং এর অ্যান্সার একটাই সঠিক, যার জন্য অপশান কী হবে, রাইট অ্যান্সার। নেক্সট, which among the following consideration would you keep in mind while designing a group activity in your EVS class? অর্থাৎ ইভিএস যে ক্লাসে তুমি গ্রুপ অ্যাক্টিভিটি করতে দিয়েছো বা সেটাকে তুমি গঠন করছো, তো সেক্ষেত্রে তুমি কোন সব দিকগুলোকে খেয়াল করবে। অপশান এ, এনগেজড দ্য ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন। অবশ্যই শিশুর যে ইন্টারেস্ট, উৎসাহটাকে তুমি মানে ইন্টারেস্ট বা আগ্রহটাকে তুমি এনগেজ করবে। অপশান এ হবে অ্যাপিল ইকুয়ালি টু বয়েজ অ্যান্ড গার্লস। অর্থাৎ এটাকে তুমি ছেলে এবং মেয়েদের বেসিসে সমানভাবে গুরুত্ব দেবে। অবশ্যই এটাও ঠিক। ইউজ এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, না এটা কখনোই না, এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ইউজ না করলেও হবে। অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটিতে তোমাকে কেন তুমি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ইউজ করবে, তো এটা পসিবল না। অ্যাপিল টু চিলড্রেন অল রিলিজিয়াস অ্যান্ড অল কালচারাল ব্যাকগ্রাউন্ডস। অর্থাৎ সমস্ত ধর্ম এবং সমস্ত সংস্কৃতির বেসিসে, ঠিক না, কালচারাল বেসিসে সবাইকে তোমাকে নিয়ে অ্যাপিল করতে হবে বা সবাইকে তোমাকে গুরুত্ব দিতে হবে। তো অবশ্যই অপশান এ, অপশান বি অ্যান্ড অপশান ডি রাইট অ্যান্সার। তো এ, বি, ডি কোথায় রয়েছে, অপশান সিতে। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট প্রোভাইড আর্গুমেন্টস ইন ফেভার অফ টিচার। অর্থাৎ শিক্ষক, টিচার অ্যান্ড স্টুডেন্ট টু কালেকটিভলি এনগেজড ইন গ্রুপ অ্যাক্টিভিটিস ইন ইভিএস। অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটিস যে ব্যাপারটা রয়েছে, তো সেই গ্রুপ অ্যাক্টিভিটিসে কিছু তর্ক জড়িয়ে আসবে। ইন ফেভার অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট কালেকটিভলি এনগেজড ইন গ্রুপ অ্যাক্টিভিটিস এক্সেপ্ট ওয়ান, একটা নয়, হুইচ ইজ দ্যাট স্টেটমেন্ট। মানে এখানে 4টে স্টেটমেন্টের মধ্যে তোমাকে বলতে চাইছে যে কোনটা গ্রুপ অ্যাক্টিভিটিতে ইনগেস্ট করছে না। তো 1 নম্বর কী বলছে, অ্যাডাল্ট সাপোর্ট ক্যান হেল্প চিলড্রেন কনস্ট্রাক্ট নলেজ বিয়ন্ড দেয়ার অ্যাবিলিটি। বয়স্ক প্রাপ্তরা, অ্যাডাল্টরা কী করতে পারে, চিলড্রেনদেরকে একটু সাহায্য করতে পারে জ্ঞান বা সংজ্ঞান গঠন করার জন্য। হ্যাঁ, মানা যেতে পারে, গ্রুপ অ্যাক্টিভিটিদের কাজ দেবেই। চিলড্রেন লার্ন টু কোলাবোরেট অ্যান্ড কোঅপারেট। তারা একসঙ্গে কাজ করবে এবং সহযোগে পরস্পরের কাজ করবে, তাতে শিখবে তারা, ঠিক আছে। চিলড্রেন লার্ন মোর বাই টকিং অ্যান্ড ডিসকাসিং উইথ দ্য আদার চিলড্রেন। পরস্পরের সঙ্গে কথা বলে এবং আলোচনা করে শিখবে। অবশ্যই তাহলে অপশান এ, অপশান বি, অপশান সি, তিনটা তো ঠিকই লাগছে। অপশান ডি, চিলড্রেন শো মার্কড ইমপ্রুভমেন্ট ইন স্কোরস বিকজ অফ গ্রুপ অ্যাক্টিভিটি। গ্রুপ অ্যাক্টিভিটি দ্বারা তাদের যে স্কোর যেটা রয়েছে, মার্ক যে নম্বরের ব্যাপারটা, সেটা খুব ইমপ্রুভমেন্ট করবে। তো না, গ্রুপ অ্যাক্টিভিটি দিয়ে তার মার্কস বা তার নম্বর যে মানে ইনক্রিজড হবে, ইমপ্রুভমেন্ট হবে, এটা কখনো গ্রুপ অ্যাক্টিভিটির একটা ক্যারেক্টারিস্টিক না। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি, কারণ এক্সেপ্ট ওয়ান বলেছিল, নট টু, ঠিক না, মানে কোনটা ভুল। তো অ্যাকচুয়ালি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফলোয়িং আর সাম ইনটুইটিভ অফ আইডিয়াস অফ চিলড্রেন অ্যাবাউট প্ল্যান্টস। মানে তোমার প্ল্যান্ট যে উদ্ভিদ নিয়ে কিছু তোমার কিছু আইডিয়া রয়েছে শিশুদের। হুইচ অফ দেম ইজ সায়েন্টিফিক্যালি কারেক্ট। এদের মধ্যে কোনটা বিজ্ঞানগতভাবে সঠিক। তো অপশান এ, গ্রাস ইজ নট এ প্ল্যান্ট। মানে তোমার বলতে চাইছে ঘাস কিন্তু কোনো উদ্ভিদ না, এটা ভুল। অবশ্যই ঘাস একটা উদ্ভিদ। সাম ভেজিটেবলস আর ফ্রুট, এটা মানা যেতে পারে, কারণ তোমাকে যদি বলি
টমেটো, ঠিক না, তারপর অ্যাভোকাডো, পামকিন, কুমড়ো, এগুলো কিন্তু ক্যাপসিকাম, এগুলো ভেজিটেবল হিসাবে ভেজিটেবল, কিন্তু ক্যাপসিকামকে বাদ দিলাম, ক্যাপসিকাম ফ্রুটের মধ্যে পড়ে গেল, কিন্তু টমেটো, ঠিক না, পামকিন, ঠিক না, তারপর অ্যাভোকাডো, এগুলো কিন্তু ভেজিটেবল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের ফ্রুট, ঠিক না, তো এটা মানা যেতে পারে। সিডস আর নট পার্ট অফ প্ল্যান্ট, বীজ উদ্ভিদের অংশ না, এটা কখনো না, অবশ্য অংশ। ক্যারোট অ্যান্ড ক্যাবেজ আর নট প্ল্যান্ট, ক্যারোট অ্যান্ড ক্যাবেজ, ক্যাবেজ মানে ধরো বাঁধাকপি, ঠিক না, ক্যাবেজ মানে বাঁধাকপি, তো বাঁধাকপি আর নট প্ল্যান্ট না, সেগুলো তো ভেজিটেবল প্ল্যান্ট হবে। তো এই বেসিসে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, সাম ভেজিটেবল আর ফ্রুট, কিছু সবজি রয়েছে যারা ফল, এটা ঠিক। তারপর কোশ্চেন, এ টিচার অফ ক্লাস 4 told her student, ask some old people if there were plants they had seen when they were young but are not seen this day. চতুর্থ ক্লাসের শ্রেণীর একজন শিক্ষক তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলো যে আস্ক সাম ওল্ড পিপল, কিছু বয়স্ক লোকদের জিজ্ঞেস করবে, ইফ দেয়ার ওয়্যার প্ল্যান্টস দে হ্যাড সিন, তারা কি এরকম কোনো প্ল্যান্ট দেখেছে, হোয়েন দে ওয়্যার ইয়ং, যখন তারা যুবক ছিল, বাট আর নট সিন দিস ডে, কিন্তু এখন দেখতে পাচ্ছে না। তো এই কোশ্চেনের মধ্যে কী বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ইজ নট লাইকলি টু বি অ্যাসেসড বাই আস্কিং দিস কোয়েশ্চেন। তো দেখো এখানে তুমি চারটে অপশন রয়েছে, এক্সপেরিমেন্টেশন, অপশন বি ডিসকাশন, অপশন সি কোয়েশ্চেনিং, অপশন ডি এক্সপ্রেশন। তো খেয়াল করো, তুমি বয়স্ক লোককে জিজ্ঞেস করছো যে এরকম কি তো আপনাদের সময় কোনো উদ্ভিদ ছিল বা গাছ ছিল যেটা আপনারা যখন আমাদের মতো যুবক ছিলেন তখন দেখতে পেতেন বাট এখন পাচ্ছেন না। তো এটা দিয়ে তুমি কী করছো, একটা তো তুমি অবশ্যই কোয়েশ্চেনিং করতে শিখছো, তুমি কোয়েশ্চেনিং করছো বয়স্কদেরকে, ডিসকাশন অবশ্যই করছো, তাদের সঙ্গে আলোচনা করছো, এক্সপ্রেসিভও হচ্ছে, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারছো কোয়েশ্চেন করার মাধ্যমে, কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারছো না। এখানে এক্সপেরিমেন্টের কোনো প্রশ্ন নেই, তুমি জাস্ট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে একটা ইনফরমেশন জানতে চাইছো। তো ওই বেসিসে কিন্তু রাইট অ্যান্সার কী হবে? এক্সপেরিমেন্টেশন। এখানে এক্সপেরিমেন্টেশনটা কিন্তু হচ্ছে না, ঠিক না। নেক্সট কোয়েশ্চেন, এ টিচার আস্ক এভরি চাইল্ড, একজন শিক্ষক সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো টু ইউজ সাম ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে কিছু বর্জ্য পদার্থ ব্যবহার করতে, অ্যান্ড মেক সামথিং ইউজফুল আউট অফ ইট, এবং এটাকে ভালোভাবে মানে ব্যবহারযোগ্য করে তুলতে। দ্য পেডাগজিক্যাল ইন্টেনশন অফ দ্য টিচার ইজ নট টু, মানে এখানে শিক্ষকের যে পেডাগজিক্যাল যে একটা মানে চিন্তাভাবনা রয়েছে, ঠিক না, সেটা কোনটা নেই। তো অবশ্যই অপশান এ, মেক চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ রিসাইকেল, রিইউজ অ্যান্ড রিডিউস, এটা তো অবশ্যই 3R ফর্মুলা। রিসাইকেল মানে পুনর্ব্যবহার, রিইউজ মানে আবার ব্যবহার করতে হবে, অ্যান্ড রিডিউস ব্যবহারকে কমিয়ে দিতে হবে, ঠিক না, ওই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো রয়েছে, তো এটা অবশ্যই হবে। অর্গানাইজ অ্যান এক্সিবিশন অফ বেস্ট আর্টিকেলস মেড আউট অফ ওয়েস্ট, মানে এই বর্জ্য পদার্থকে নিয়ে একটা এক্সিবিশন করার কথা বলছে, একটা বেস্ট আর্টিকেল, একটা বিজ্ঞাপনের কথা বলছে, ঠিক আছে, এটা মানা যেতে পারে, অবশ্যই এটা একটা ইউজফুল। জাজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, অবশ্যই এটা না। এই অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্টকে এটা কখনোই তুমি জাজ করতে পারো না। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেভেলপ ক্রিয়েটিভিটি অ্যামং চিলড্রেন, হ্যাঁ হবে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অ্যান ইভিএস টেক্সট বুক, অর্থাৎ ইভিএসের যে পাঠ্য বই রয়েছে, তো সেই ইভিএসের পাঠ্য বইয়ে কোন ধরনের টেক্সট বুকের কথা বলা হয়েছে, ঠিক না, তো সরি কোন ধরনের ল্যাঙ্গুয়েজের কথা ব্যবহার করা যেতে পারে। তো অপশান এ, শুড বি টার্স অ্যান্ড ডিফিকাল্ট ফর চিলড্রেন টু কম্প্রিহেন্ড, না কখনই না, ডিফিকাল্ট ফর চিলড্রেন এটা হবে না, শিক্ষার্থীদের জন্য যদি ভারী হয়ে যায় তাহলে কেন ইউজ করবো, বাদ। শুড বি ফর্মালাইজড উইথ এমফ্যাসিস অন ডেফিনেশন, শুধুমাত্র মানে ডেফিনেশন সংজ্ঞাগত দিকটাকে বেশি গুরুত্ব দেবে না, এটাও হবে না, অপশান বিও বাদ। শুড বি টেকনিক্যাল অ্যান্ড ফর্মুলা, খুবই টেকনিক টাইপের হবে, টেকনিশিয়াল হবে এবং ফর্মাল হবে না। শুড বি রিলেটেড টু এভরিডে ল্যাঙ্গুয়েজ অফ চাইল্ড, এটা হবে ইম্পর্টেন্ট, অর্থাৎ শিশুদের যে প্রতিদিনের যে ভাষা, সেই ভাষার সঙ্গে সম্পর্কিত হবে, ডেইলি লাইফের সঙ্গে সম্পর্কিত হবে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি। পরবর্তী কোশ্চেন, এ টিচার গিভস পিকচার অফ ডিফারেন্ট অ্যানিমাল টু হিজ স্টুডেন্ট, অর্থাৎ একজন শিক্ষক কী করলো যে তার শিক্ষার্থী যে রয়েছে তাদেরকে কিছু অ্যানিমাল, কিছু প্রাণীর ছবি দিল, ঠিক না, অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বললো টু কালার দ্য অ্যানিমালস, এবং রং করো, ঠিক না,
ডু নট লিভ ইন দেয়ার হাউস অ্যান্ড অ্যানিমালস দ্যাট ডু নট লিভ ইন দেয়ার হাউসেস, অর্থাৎ তোমাদের বাড়িতে এইসব যেসব প্রাণী থাকে না সেগুলোকে কালার করো। দ্য অবজেক্টিভ অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু ডেভেলপ, মানে এই যে এটা একটা ইনফরমেশনের মতোই, ধরো একটা তোমাকে কিছু কাজ করতে দিল, কাজটা কি যে বলছে তোমাদের বাড়িতে যেসব প্রাণী থাকে না সেসব প্রাণীদেরকে তুমি কালার করো। তো এটার মধ্যে দিয়ে কোন অ্যাক্টিভিটি তুমি করতে চাইছো? তো অপশানে ক্রিয়েটিভিটি, বাচ্চাদেরকে তুমি সৃজনশীল ব্যাপারটা দেখতে চাইছো। অবজারভেশন, পর্যবেক্ষণ করতে বলছো। ক্লাসিফিকেশান স্কিল, শ্রেণী বিভাগ করতে বলছো। অ্যান্ড ডেটা কালেকশন, ডেটা কালেক্ট করার কথা বলছো। তো এখানে দেখো সিম্পল কথা, ডেটা কালেকশানের প্রশ্ন আসবে না, ঠিক না? এখানে ডেটা কালেকশানের কোনো প্রশ্ন নেই। একটা তুমি শিশুকে যখন তুমি অ্যানিম্যালকে এভাবে নিজের বাড়িতে যেসব থাকে না তাদেরকে তুমি রং করতে বলছো, তো এখানে অবশ্যই তুমি ক্রিয়েটিভনেসটা ওর মধ্যে নিয়ে আসতে চাইছো। অবজারভেশন মানে তার পর্যবেক্ষণটা দেখতে চাইছো, এবং ক্লাসিফিকেশান সে ভাগ কীভাবে করছে, শ্রেণীবিভাগ কীভাবে করছে সেটা হবে। তো এখানে দেখো ABC ইজ দ্য রাইট অ্যান্সার। তো ABC কোথায় আছে? ABC এই যেখানে, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন। ইন EVS সিলেবাস স্ট্রাকচার্ড অ্যারাউন্ড 6 থিম, যে EVS-এর যে সিলেবাস রয়েছে সেখানে 6টা থিম যে রয়েছে সেই 6টা থিমকে নিয়ে আলোচনা করা হয়েছে। সেই 6টা থিমের কথা তোমাদের বলেছিলাম এর আগের ক্লাসে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ঠিক না? তারপর ফুড, শেল্টার, ওয়াটার, ঠিক না? আর কী ছিল? থিংস উই মেক অ্যান্ড ডু, আর একটা কী ছিল? 6টা ছিল না, আর একটা ছিল ট্রাভেল। তো আমি আরেকবার একটু বলে দিই, EVS-এর 6টা থিম, একটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল অ্যান্ড থিংস উই মেক অ্যান্ড ডু। তো যাই হোক, এই কোশ্চেনে আসো। ইন দ্য EVS সিলেবাস স্ট্রাকচার্ড অ্যারাউন্ড 6 থিম, 6টা থিমকে নিয়ে EVS সিলেবাসটা গঠন করা হয়েছে। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, হ্যাভ কনসিয়াসলি বিন ইনক্লুডেড ইন দ্য থিম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ এই প্ল্যান্ট এবং অ্যানিমালদেরকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যেই মানে যুক্ত করা হয়েছে। অল অফ দ্য ফলোয়িং কুড বি সাইটেড অ্যাজ রিজনস ফর দিস ইনক্লুশন এক্সেপ্ট ওয়ান, মানে এখানে যে এই যে অ্যানিম্যাল এবং প্ল্যান্টদেরকে যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে থিমের সঙ্গে যুক্ত করা হয়েছে তার পেছনে কিছু কারণ রয়েছে, ঠিক না? তো এখানে 4টে স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট সেই কারণটা নয়, সেটা কোনটা? তো 1 নম্বর কী বলছে? টু হাইলাইট হাউ লাইভস অ্যান্ড লাইভলিহুডস অফ সাম কমিউনিটিজ আর ক্লোজলি কানেক্টেড উইথ স্পেসিফিক অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ প্রথম অপশনটা বলতে চাইছে এখানে একটু হাইলাইট করছে জিনিসটাকে কি, যে জীব এবং জীবেদের যে জীবন ধারণটা, ঠিক না, সেটা বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন প্রজাতির যে জীব এবং জীবরা কীভাবে সেই অ্যানিম্যাল এবং প্ল্যান্টের সঙ্গে কানেক্টেড সেটা চেক করতে চাইছে। তো অবশ্যই এটা এ তো হবে, এক্সেপ্ট ওয়ান বলছে। অপশান বি বলছে টু এনাবল স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড, অপশান 2 বলছে টু এনাবল স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস ফ্রম এ সায়েন্স পার্সপেক্টিভ, অর্থাৎ বিজ্ঞানগত দিক থেকে প্ল্যান্ট এবং অ্যানিম্যালকে দেখার জন্য স্টুডেন্টদেরকে মানে সাহায্য করবে, ঠিক আছে। টু হেল্প স্টুডেন্ট টু লোকেট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, স্টুডেন্টদেরকে সাহায্য করবে যে প্ল্যান্ট এবং অ্যানিম্যালদেরকে অবস্থিত করতে ইন এ সোশ্যাল কালচারাল কনস্ট্রাক্ট, মানে সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে। আচ্ছা, ঠিক আছে। টু হাইলাইট হাউ হিউম্যানস শেয়ার এ ক্লোজ রিলেশনশিপ উইচ আদার, এবং হাইলাইট করছে যে মানবজাতি কীভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক রেখেছে। তো দেখো, প্রাইমারি সিলেবাসে EVS-কে ফ্যামিলি আর ফ্রেন্ডের সঙ্গে যুক্ত করার পেছনে অবশ্যই এ কারণ, ঠিক না, ক্লোজলি কানেক্টেড জীব প্রজাতির সঙ্গে। অপশান সি হেল্প স্টুডেন্ট করবে, মানে স্টুডেন্টকে সাহায্য করবে প্রত্যেকের অবস্থান জানার জন্য, লোকেট করার জন্য, ঠিক আছে। টু হাইলাইট হাউ হিউম্যান শেয়ার আর ক্লোজ রিলেশনশিপ, অর্থাৎ মানবজাতি কীভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করে রেখেছে এই প্ল্যান্ট অ্যানিম্যালের সঙ্গে, এটাও ইম্পর্টেন্ট। দেখো, টু এনাবেল স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ফ্রম এ সায়েন্স পার্সপেক্টিভ, এটা কিন্তু এই 4টার মধ্যে কিন্তু অনেকটা ঠিক না, ঠিক না। EVS সিলেবাসে এটা অ্যাড করার পেছনে কিন্তু এটা কারণ না, মানে এটা কারণ না, ঠিক না। EVS সিলেবাসের কথা বলেছে, তো যার জন্য এটা কিন্তু মোটেই পুরোপুরি সঠিক না। অপশান এ, অপশান সি, অপশান ডি পারফেক্টলিভাবে সঠিক। তাহলে যার রেসপেক্টে অপশান বি কী হবে? রাইট অ্যান্সার। তারপর কোশ্চেন, দ্য পারপোজ অফ সার্ভে, যে সার্ভে যে মেথড হয়, ঠিক না, যেখানে তুমি কিছু কোয়েশ্চেনিং করবে কিছু ইনফরমেশনের জন্য, ঠিক না, ডিসকাশনের জন্য। তো দ্য পারপোজ অফ এ সার্ভে ইন টিচিং লার্নিং অফ EVS ইজ, EVS-এ সার্ভের জন্য কোনটা বেটার?
মানে সরি কোনটা উদ্দেশ্য কী চারটা স্টেটমেন্টের মধ্যে। টু প্রোভাইড অ্যান অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ কমিউনিটি, প্রজাতির কমিউনিটি বা কোনো একটা প্রজাতির সঙ্গে ইন্টারাক্টের জন্য তুমি একটা ভালো এটা সুযোগ। অবশ্যই এটা সার্ভে মেথডের এটা ইম্পর্টেন্স। টু মেক চিলড্রেন সেন্সিটিভ টু ডিফারেন্ট পিপল, অর্থাৎ বিভিন্ন লোকের প্রতি যে একটা সংবেদনশীলতা সেটা মানে শিশুদেরকে তৈরি করবে, অবশ্যই এটাও ঠিক। টু প্রোভাইড অ্যান অপরচুনিটি টু কালেক্ট ইনফরমেশান ফার্স্ট হ্যান্ড, অর্থাৎ ইনফরমেশান কালেক্ট করার জন্য অবশ্যই সার্ভে মেথড এটাও একটা ইম্পর্টেন্স। টু ইউজ ইট ইজ অ্যান অপরচুনিটি ফর অ্যাসেসমেন্ট, যে মূল্যায়নের জন্যও কিন্তু এটা একটা সুযোগ। তো অবশ্যই এখানে চারটা অপশানই পুরোপুরিভাবেই ঠিক রয়েছে। তো সেই রেসপেক্টে অপশান এ বি সি ডি যেটা রয়েছে অপশান সি, সেটা কী হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হোয়েন এ স্নেক চার্মার, যে সাপুরির কথা বলেছিলাম, যে হোয়েন এ স্নেক চার্মার প্লেজ অন হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিন, তার যে বিন বাজায় না, সে বিন বাজানো, দ্য স্নেক সুইংস ইটস হেডস টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে কি আগে পেছনে, বা ঠিক না, টু অ্যান্ড ফ্রো একবার আগে একবার পেছনে। তো বলছে স্নেক সেভাবে তার মাথাকে নাড়িয়ে দেয়, ঠিক না। হাউ ডু ইউ থিঙ্ক দ্য স্নেক রেসপন্ড টু দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সাপ যে এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে বাদ্যযন্ত্রটা যে ইউজ করে সাপুড়ে, ঠিক না, বিনা যে বিন যেটা বাজায়, তো সেটার রেসপেক্টে সাপ কীভাবে রেসপন্ড করে এটা তোমরা বলছে। অপশানে বাই সিইং দ্য মুভমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সাপ সে ইনস্ট্রুমেন্টের মুভমেন্টটাকে দেখতে পায় না, এটা কিন্তু রাইট অ্যান্সার না। অপশানে রাইট অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যাই হোক অপশানটা একটু চেক করো না, রাইট অ্যান্সার হবে এটাই, বাই রেসপন্ডিং টু দ্য ভাইব্রেশন প্রডিউসড বাই দ্য ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে বিনটা যে ইউজ করে সাপুড়ে, সে বিনের যে ভাইব্রেশন, যে কম্পনটা হয় কি না, মানে একটা তোমরা নিজেরও দেখেছো যে সে বিনের যে ভাইব্রেশনটা হয়, আঙ্গুল দিয়ে যে ভাইব্রেশনটা ক্রিয়েট করে, সে ভাইব্রেশনটার এতেই সাপ কী করে, তার নিজের মাথাকে একটা মুভমেন্ট করায়, টু অ্যান্ড ফ্রো মোশন করায়। তো ওই রেসপেক্টে কিন্তু রাইট অ্যান্সার কী হবে অপশান বি, ঠিক না। তো এই হচ্ছে আমাদের ইভিএস পেডাগজি 2016 সেপ্টেম্বর সালের যে সিটেট হয়েছিল তার কিছু কোয়েশ্চেন, ঠিক না। তো এটা তাহলে থাকলো। তো আজকে তাহলে এখানে রাখলাম। অবশ্যই পরবর্তী ক্লাস তোমাদের বলে দিই, পরবর্তী ক্লাস কালকে সকালবেলা হবে, যে বাংলা সিটেটের, ঠিক না, বাংলা সিটেটের কোনো একটা সালের কোয়েশ্চেন থাকবে কালকে সকাল 8টায়। তো তোমরা অবশ্যই তাহলে প্রিপেয়ার থেকো। আর আজকে ক্লাস তাহলে এখানে রাখলাম। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের উপকার লাগে তো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, পিডিএফ পেয়ে যাবে। আর এভাবে তাহলে পড়তে থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, বাই।